ল্যাপটপে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য আজকে আমরা দেখব দুইটি ভিডিও কিভাবে ল্যাপটপে পাশাপাশি চালাবেন এবং সাথে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজটি শিখে নেই। কাজটি করার জন্য প্রথমে ল্যাপটপ থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে দুটি ভিডিও পাশাপাশি চালাবার জন্য আমরা প্রথমে দুইটি ভিডিও এখানে ইম্পোর্ট করে নেব। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করে আমি যে দুটি ভিডিও একসাথে চালাতে চাই সেই দুটি ভিডিও এখানে ইম্পোর্ট করে নেব একটা একটা করে। প্রথমে দেখুন একটা ভিডিও আমি ইম্পোর্ট করে নিলাম। এরপরে দ্বিতীয় ভিডিওটা আমি ইম্পোর্ট করে নেব। আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমার গ্যালারিটা এখানে শো করবে। দ্বিতীয় যে ভিডিওটা আমি এখানে চালাতে চাই সেই ভিডিওটাও আমি এখানে ইম্পোর্ট করে নেব। ভিডিওর উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলেই এখানে চলে আসবে। দেখুন দুটি ভিডিওই আমার এখানে শো করছে। এরপরে একটি ভিডিওর প্লাস আইকনে আমি ক্লিক করলাম, লেয়ারে চলে আসলো। এরপরে আমি এখান থেকে এডিট করে নেব। ভিডিওর উপরে ক্লিক করব। এরপরে ক্রপ টুলস আছে, দেখুন এখানে এই ক্রপ টুলসের উপর ক্লিক করে আমার ভিডিওর আশেপাশের দুইটা সাইজ একটু রিসাইজ করে নেব আমি 4-5টা। এজন্য এভাবে টেনে ধরে কাটলে এটা কেটে যাবে অটোমেটিক। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রিসার্চ করে নেবেন, পরে ডান পাশ থেকে কনফার্ম করে দিবেন। এরপরেও এখান থেকে আবার রিসার্চ করা যায়। এই যে দেখুন কোনা ধরে টান দিলে এটা ছোট বড় হয়ে যাবে। এভাবে আপনি ছোট বড় করতে পারেন। এবার আমি ভিডিওটা বাম পাশ এক পাশে রাখবো। এরপরে দ্বিতীয় ভিডিওটা আমি ধরে টেনে এনে উপরে রেখে দিলাম এই ভিডিওটার। এরপরে এটাও আগের মতো ক্রপ করে নেব। ভিডিওর উপর ক্লিক করব, ক্রপ টুলসে ক্লিক করব। এরপর চারপাশ থেকে আমি রিসাইজ করে নেব। এতে কিন্তু ভিডিওটার লংজিভিটি কমবে না, কিন্তু ভিডিওটার চারপাশের পরিবেশটা ছোট হবে। দেখুন এভাবে আমি রিসাইজ করে নিচ্ছি। আবার কনফার্মে ক্লিক করব। দুটো ভিডিওই আমার রিসার্চ করা হয়ে গেল। এরপর আমি এই ভিডিওটা ডান পাশে রেখে দেব। এরপর একটু চালাই দেখি কি অবস্থা আছে। এই যে দেখুন আমার দুটো ভিডিওই চলছে। এভাবে আপনারা দুইটি ভিডিও পাশাপাশি করে নিতে পারেন। দুইটি ভিডিও তিনটি ভিডিও আপনি 2 থেকে 3টি ভিডিও আপনি এভাবে পাশাপাশি অ্যাড করে একসাথে চালাতে পারেন। এরপর আমরা যে কাজটা করব, আমরা এর ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড দেব। দেখুন ভিডিওর পিছনে ব্ল্যাক আছে, এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, কিন্তু না, আমি এখন ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো। এজন্য আবার ইম্পোর্টে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিতে চাই, পিকচারে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিতে চাই সেই পিকচারটা এখানে ইম্পোর্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাই। এরপরে আমি ওপেনে ক্লিক করব। এরপরে এটা ধরে টেনে এনে আমি মাঝখানে রাখবো। দেখুন ভিডিওর থেকে ব্যাকগ্রাউন্ডটা ছোট, মানে ভিডিওটা চললে অল্প সময় পরেই ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবে না। এজন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ডান পাশটা ধরে টেনে আমি ভিডিওর সমান করে নেব। এটা ছোট বড় করা যায়, একসাথে আবার কাটা যাবে। এরপরে নিচের ভিডিওটা ধরে আমি একেবারে উপরে উঠিয়ে দেব, উপরের লেয়ারে দেব। মানে 3টা লেয়ার হবে এখানে। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, পরে হচ্ছে শার্ট পরা যে লেয়ার এটা, তারপর হচ্ছে গেঞ্জি পরা যে টি শার্ট পরা যে লেয়ারটা এটা। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ওকে হয়ে গেল। ওই যে দেখুন আগে ব্ল্যাক ছিল, এবারে ব্যাকগ্রাউন্ডটা আমার ওকে হয়ে গেল। দুটো ভিডিও পাশাপাশি চলছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবেই বন্ধুরা আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারেন। এখান থেকে আপনি ফিল্টার দিতে পারেন। যদি মনে করেন একটা ভিডিওর আপনি সাউন্ড দেখাবেন না, তারপরে আপনি এখান থেকে সাউন্ড বাম পাশে আনমিউট করে দিতে পারেন। এবারে এক্সপোর্ট করে নিলাম। আমি এক্সপোর্টে ক্লিক করে প্রথমে আমি ভিডিওর একটা নাম দিয়ে দিলাম, এখানে নাম দেব। দ্বিতীয়বারে দ্বিতীয় যে ঘরটা আছে এখান থেকে আমি ভিডিওর লোকেশনটা সেটিং করে দেব। তারপরে সরাসরি এক্সপোর্টে ক্লিক করলে এটা সরাসরি এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন প্রথমবারে আপনার কাছে চলে যায় এজন্য। তো দেখুন ভিডিওটা আমার এক্সপোর্ট হচ্ছে। এভাবে আপনারা কাজগুলো করবেন।
তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।